এপিসোডের শুরুতে ওয়াং সাংকে কিং প্যালেসে নিয়ে আসে। তাদের অ্যাফেয়ারের গসিপের কারণে সেখানে আগে থেকেই মিডিয়া দাঁড়িয়েছিল, যারা তারা আসতেই ছবি তুলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে সাং আর ওয়াং এর নিউজ ভাইরাল হয়ে যায়। ইনফ্লুয়েন্সরা এখন সাং এর মেকআপ টিউটোরিয়াল শিখছিল ওয়াং এর মতো কোনো প্রিন্সকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে তার কারণে। এখানে সাং আর ওয়াং তাদের রিলেশনশিপকে পুরো দুনিয়ার সামনে আনার জন্য পাবলিক অ্যাপিয়ারেন্স দেওয়ার ডিসাইড করে, যাতে রাং তাদের সম্পর্ক নিয়ে কোনো অবজেকশন না তুলতে পারে। তারপর যখন ওয়াং সাংকে নিয়ে প্যালেসের ভেতরে আসে, তখন কোর্ট লেডি তাকে বলে রাঙের সাথে দেখা করতে। তখন ওয়াং তার সামনে সাংকে একটু অ্যাপ্রেশন দেখিয়ে রাঙের সাথে দেখা করতে চলে যায়। ওয়াং এর এই বিহেভিয়ার সাংয়ের কাছে একটা ভালো নাটক মনে হচ্ছিল। তার মতে ওয়াং পুরো দুনিয়ার সামনে তার সাথে মিথ্যে ম্যারেজের নাটক করতে চাইছে। এদিকে রাং সাং আর ওয়াং এর অ্যাফেয়ারের নিউজ দেখছিল। ঠিক তখনই ওয়াং সেখানে আসে, যেখানে রাং তাকে সাংয়ের সাথে রিলেশন ভেঙে দিতে বলে। তার মতে সাং তাদের রয়্যাল ফ্যামিলির পার্ট হওয়ার যোগ্য না। আর যাই হোক, ওয়াংকে সেই মেয়েকেই বিয়ে করতে হবে যাকে সে চুজ করেছে। কিন্তু ওয়াং তার কথা অ্যাগ্রি করে না। এমনকি সোশ্যাল মিডিয়াতে সাংয়ের প্রেগনেন্সির নিউজ চলছে, ওয়াং সেই নিউজটাকেও ডিনাই করে না অ্যান্ড সেখান থেকে চলে যায়। বাইরে এসে ওয়ান তার অ্যাসিস্ট্যান্ট চইকে একা দেখে, যদিও সে চইকে সাংয়ের উপর নজর রাখতে বলেছিল। তারপর দুজনে সাংকে প্যালেসের ভেতরে খুঁজে শুরু করে, যেখানে তারা সাংকে কিং এর সাথে দেখে আর সে সাংয়ের সাথে রামেন খাচ্ছিল। এ বিষয়টা ওয়াং এর একদম পছন্দ হয় না। সে লাংকে বুঝিয়ে ঘুমাতে পাঠিয়ে দেয়। তা চলে যাওয়ার পর সে সাংকে বলে সে যেন আর কখনো লাংকে কিছু খেতে না দেয়, কারণ যদি খাওয়ার জন্য তার হেলথ খারাপ হয়েছে তাহলে রাং সাংয়ের উপর খুব খারাপ কিছু করতে পারে। যাই হোক, রাং তো আগেই সাংকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সাংয়ের তো আগে থেকে জানা ছিল যে রাং তাকে পছন্দ করবে না অ্যান্ড তাদের রিলেশনশিপকে রিজেক্ট করে দেবে। ইম্পর্টেন্ট কথা হলো, এমন সিচুয়েশনে ওয়াং তার ফ্যামিলির পাশে দাঁড়াবে নাকি সাংয়ের। তখন ওয়াং তার একদম কাছে এসে তাকে বোঝায় যে কোনো সিচুয়েশনে শুধু তার পাশেই থাকবে সে। কিন্তু তখনই কোর্টে এসে সেখানে আসে সাংকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওয়াং সাংকে নিজের বেডরুমে রাখতে চেয়েছিল। সে কোর্ট লেডিকে সাংয়ের জন্য নাইট ক্লথ আনতে বলে। সাংও তার কথা মেনে নিয়ে তার বেডরুমেই থেকে যায়। এমনকি সে তার বেডে তার সাথে ঘুমায়, যদি ওয়াং তাকে সোফাতে ঘুমাতে বলছিল। আর রাতে ব্ল্যাঙ্কেট নিয়ে দুজনের মধ্যে টানাটানি শুরু হয়, তাদের আওয়াজ রুমের বাইরে পর্যন্ত যাচ্ছিল। আর বাইরে দাঁড়িয়ে থাকা কোর্ট লেডি আর মেড মনে করছিল যে তারা ইন্টিমেট করছে। পরের দিন যখন চই ওয়াংকে ঘুম থেকে চিৎকার করে জাগায়, তখন ওয়াং তার পাশে সাংকে দেখতে পায় না, কারণ সে সকালেই অফিসে চলে গেছে। সে আগের দিনে ড্রেস আপ চেঞ্জ করে না, যাতে মানুষ বুঝতে পারে যে গতকাল প্রিন্সের সাথেই ছিল সে। সেই কারণে সে ড্রেস চেঞ্জ করারও সময় পায়নি। ওদিকে রাঙের ফাদার ইউনের জন্য তার পছন্দের খাবার নিয়ে দেখতে এসেছিল, যা খেয়ে উইন খুব খুশি হয়। কিন্তু রাতে যখন তার ঘুম আসছিল না, তখন তার ফাদারকে নিয়ে স্বপ্ন দেখে। তখন এই কথাটা সে জিংকে বলে। তখন জিংয়ের মনে পড়ে কিভাবে সে নিজের সনের লকে রেডি করিয়েছিল, কারণ সে তার অ্যাডভাইজার ছিল। হুয়ন তার কথা মতো সব কাজ করতো, এমনকি তার পারমিশন ছাড়া নিজের ভাইয়ের সাথেও কথা বলতো না। তবু বিয়ের আগে রুল ভেঙে সে ওয়ানের সাথে দেখা করেছিল অ্যান্ড তাকে ওয়ানও করেছিল যে বিয়ের পর যেসব কনসিকুয়েন্স হবে তার জন্য ওয়ানই রেসপন্সিবল থাকবে, কারণ ওয়ান জানতো যে রায় তার জন্য ভালো ওয়াইফ হবে না। হুয়ন তার ফাদার আর এই রয়্যাল ফ্যামিলির প্রেশারে পড়েই এই বিয়েটা করেছিল। যাই হোক, প্রেজেন্ট টাইমে জিং ওয়েনের কাছে প্রমিস করে যে কোনো সিচুয়েশনে সে তাকে সামলানোর জন্য থাকবে। এদিকে সাং সোশ্যাল মিডিয়াতে নিজের আর ওয়ানের রিলেশন নিয়ে মানুষের ওপিনিয়ন দেখছিল। এগুলো দেখে হাইয়ের শুধু একটাই টেনশন হচ্ছিল যে সাং কোনো প্রবলেমে না পড়ে। রয়্যাল ফ্যামিলির সাথে রিলেশন হওয়া খুবই সেন্সিটিভ বিষয়, কিন্তু সাংয়ের কোনো কিছুতেই টেনশন ছিল না। ওয়াংয়ের সাথে রিলেশন হওয়ার পর তার কোম্পানি সেলস ইনক্রিজ হয়ে গেছিল। সে যে আউটফিট পরেই বাইরে বেড়ায়, সে আউটফিটই সোল্ড আউট হয়ে যেত। কোম্পানির প্রফিট আরো বাড়ানোর জন্য সাং হাইকে পিআর টিম রাখতে বলে। ঠিক তখনই সেখানে প্রাইম মিনিস্টার মিনহু আসে সাংয়ের কাছে তার আর ওয়াংয়ের রিলেশনের সত্যটা জানতে। তখন সাং তাকে মিথ্যে বলে যে সে ওয়াংকে ভালোবাসে, আর মিনহুকে তাদের বিয়ের অ্যাপ্রুভাল দিতে বলে, কারণ যে কোনো রয়্যাল ফ্যামিলির মেম্বারের বিয়ের জন্য রয়্যাল অ্যাডভাইসার মেম্বারের অ্যাপ্রুভাল পাওয়া জরুরি। আর মিনহু ছিল একজন রয়্যাল অ্যাডভাইসার মেম্বার। যদিও সে সাংকে ভালোবাসতো, তাই এই খবর শুনে সে খুশি ছিল না। তারপর মিনহু চার্চে গিয়ে সাংয়ের হ্যাপিনেসের জন্য প্রে করে। স্কুল টাইম থেকে সে তাকে সব প্রবলেম থেকে বাঁচিয়ে আসছিল, আর ফিউচারে তার হ্যাপিনেসের জন্য তাকে প্রোটেক্ট করে যাবে বলে গডের কাছে প্রমিসও করে। অন্যদিকে ইভিনিংয়ে
যখন সাং রাংকে নিয়ে ওয়াংয়ের সাথে কথা বলছিল, ঠিক তখনই কিছু স্কুলের মেয়েরা তার উপর ডিম ছুঁড়ে মেরে তাকে গালি দিতে শুরু করে। আর ওয়াং ছিল তাদের ক্রাশ। তারা চাইছিল না যে ওয়াং সাংয়ের সাথে বিয়ে করুক, কিন্তু সাং তাদের ধমক দিয়ে তাদের ঠিক জায়গায় নিয়ে আসে। সেই মেয়েরা তাকে আর কখনো বিরক্ত করার সাহস করবে না। তারপর যখন সাং নিজের অ্যাপার্টমেন্টের দিকে আসে, তখন সেখানে সে তার ফাদারকে দেখে। সে তার বাড়িতে এসেছিল ওয়াং আর তার রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। তার মনে হচ্ছিল সাং ইচ্ছে করে ওয়াং এর সাথে কন্ট্রোভার্সি তৈরি করছে। সে চাইছিল না সাং এর জন্য তার রয়্যাল ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হোক, তাই সে সাংকে তার পছন্দের ছেলের সাথেই বিয়ে করতে বলে। সাথে সে তাকে বাড়ি যেতে বলে তেজুর মমের ডেটের অ্যানিভার্সারি প্রে করার জন্য, কারণ তার ফার্স্ট ওয়াইফ তেজুর মমের মৃত্যু সাংয়ের কারণেই হয়েছিল। 10 বছর বয়সে সাং যখন প্রথমবার তাদের বাড়িতে এসে বলেছিল যে সে তাদের মেয়ে, এই কথাটা শুনে তেজুর মম মারা গিয়েছিল। এই কারণে তাইজু আর তার ফাদার সাংকে এতটা হেট করে। তার ফাদারের মতে সাং খুবই গ্রিডি। সে সবসময় নিজের ভালো মার্কস আর অ্যাচিভমেন্ট দেখিয়ে তেজুর সমান জিনিস, প্রপার্টি আর টাকা চাইতো। কিন্তু এখন যদি সাং তাদের কথা মতো বিয়ে না করে, তাহলে সে তাকে প্রপার্টি থেকে বের করে দেবে। কিন্তু সাংয়ের মতে তাইজু তার মতো এতটা ইন্টেলিজেন্ট আর ট্যালেন্টেড নয়। এই কারণে তাইজুকে সুপিরিয়র দেখানোর জন্য তারা সাংয়ের অধিকার ছিনিয়ে নিতে হচ্ছে। কিন্তু সে তার নিজের অংশ নিয়েই থাকবে, কারণ সেও তাদের মেয়ে। সাংয়ের কথা শুনে তার ফাদার খুব রেগে যায়। নিজের ফাদারের কাছ থেকে এতটা হেড শুনে সাং খুশি ছিল না। তখন তার কাছে ওয়ানের কল আসে, কিন্তু সে তার সাথে বেশি কথা বলে না আর নিজের চাইল্ডহুডের দিনগুলোর কথা মনে করে ইমোশনাল হয়ে পড়ে। যেখানে আমরা দেখি সে সবসময় তার ফাদারের কাছে তাইজুর সমান জিনিস চাইতো, কিন্তু এটা তার গ্রিড ছিল না। এটা ছিল তার ফাদারের কাছে যাওয়ার একটা উপায়, যাতে একদিন তার ফাদার তার ভালো রেজাল্ট আর অ্যাচিভমেন্টের দিকে নজর দেয় আর তাকে ভালোবাসে। কিন্তু সে তার ফাদারের কাছ থেকে সে ভালোবাসাটা কখনোই পায়নি। এসব যখন সে ভাবছিল, ঠিক তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। তার মনে হয়েছিল ওয়াং এর কোনো ফ্যান আবার তাকে ডিস্টার্ব করতে এসেছে, তাই সে একটা বেসবল ব্যাট নিয়ে দরজা খোলে। কিন্তু দরজার বাইরে ওয়ান দাঁড়িয়ে ছিল, যে তার জন্য খাবার নিয়ে এসেছিল। সে বুঝে গেছিল যে সাং আপসেট আছে, তাই সে নিজের জরুরি কাজ ছেড়ে সাংয়ের সাথে দেখা করতে চলে আসে। আর এদিকেও অফিসের কাজ ছেড়ে যাওয়ার জন্য চয় টেনশনে চিৎকার করে ওঠে। অন্যদিকে রাং কাউকে কিছু না বলে সাংয়ের উপর ইনভেস্টিগেশন করতে বলছিল। আজ পুরো দিন সাংকে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে। ওয়ানের ফ্যান্স তার উপর অ্যাটাক করেছে, এমনকি তার নিজের ফাদারও তাকে এত কথা শুনিয়েছে। এসব জানার পর ওয়ান তাকে নিজের পার্সোনাল প্যালেসে নিয়ে আসে। এখন থেকে সাং তার সাথেই সেখানে থাকবে। আর সাং প্যালেসের সার্ভেন্টদের সামনে ওয়াং এর একটু বেশি কাছাকাছি আসতে থাকে, যাতে কেউ তাদের ফেক রিলেশনশিপ নিয়ে সন্দেহ না করে। তারপর সার্ভেন্ট কিম সাংকে তার রুম দেখিয়ে দেয়, আর এখানে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। এখন সাং যে কোনো কাজের জন্য কিং এর উপর ট্রাস্ট করতে পারে। এদিকে মেড র্যানের অর্ডার ফলো করে চুপি চুপি ওয়াং আর সাংয়ের উপর নজর রাখার চেষ্টা করছিল। অন্যদিকে সাংয়ের কাছে প্যালেসটা একটু বোরিং লাগছিল, তাই সে ওয়াং এর সাথে একটু কথা বলতে শুরু করে। এই পয়েন্টে ওয়াং আসলে সাংয়ের উপর সবচেয়ে বেশি ট্রাস্ট করত। তার বিশ্বাস ছিল যে পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেলেও সাং সবসময় তাকে বুঝবে। এই কারণে সে তাকে বিয়ে করার জন্য চুজ করেছিল। পরের দিন রাং তাদের পূর্বপুরুষদের ডেট অ্যানিভার্সারি রিচুয়ালের জন্য রেডি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাং অন্য একটা কাজের জন্য রিচুয়ালে যাওয়া ক্যান্সেল করে দেয়। এদিকে রয়্যাল ইনভেস্টিগেশন টিম প্রিন্স ওয়াং এর প্যালেসে গিয়ে তাকে রুমে আর তার অফিস তল্লাশি করছিল। তারা তার জিনিসপত্র নিয়ে নিচ্ছিল, কারণ তাদের সন্দেহ ছিল সেদিন লাংয়ের বার্থডে পার্টিতে যে আগুন লেগেছিল তার পেছনে সাংয়ের হাত আছে। ইনভেস্টিগেশন টিম সার্ভেন্ট আর সাংয়ের কোনো কথাই শুনছিল না, আর এই কাজের জন্য তাদের কোনো ওয়ারেন্ট নেওয়ার দরকার ছিল না। তাই এখন সাং তাদের কথা মেনে ইন্টারোগেশনের জন্য তাকে যেতেই হবে। এটা শুনে কিম সাংয়ের জন্য খাবার নিয়ে আসে, কারণ সে জানে সেখানে কতক্ষণ তাকে না খেয়েই থাকতে হবে। কিন্তু সেই সময় সাং ওয়াংকে কল করতে ব্যস্ত ছিল, তবে ওয়াং সে কলটা ধরে না, কারণ সে রিচুয়ালে বিজি ছিল। তাই সাং হাইকে কিং প্যালেসে পাঠায় ওয়াংকে ডেকে আনার জন্য। হাই তার কথা মেনে দৌড়ে প্যালেসে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সে একজন সিভিলিয়ান ছিল। ঠিক তখনই তার মনে পড়ে গত রাতে ওয়ান তাকে গার্ড প্রিন্স হোপাই দিয়েছিল, যেটা ব্যবহার করে সে যে কোনো সময় ওয়াংয়ের সাথে দেখা করতে পারে, যেটা সাং টয়লেটে লুকিয়ে রেখেছিল। এখন ইনভেস্টিগেটরের সাথে যাওয়ার আগে সে সেই গার্ড প্রিন্স হোপাই কিমকে দিয়ে দেয়। তখন কিম তার অ্যাডভাইস ফলো করে কিং প্যালেসে যায় অ্যান্ড গার্ড প্রিন্স হোপাই ব্যবহার করে সে হাইকে নিয়ে প্যালেসের ভিতরে ঢুকে পড়ে। এই সময় কিং প্যালেসে রিচুয়াল চলছিল, আর ওয়াং এর কাছে পৌঁছানো এতটা সহজ ছিল না।
তাই হাই ট্রেডিশনাল রিচুয়াল ড্রেস পরে চয়ের কাছে গিয়ে দাঁড়ায় আর তাকে পুরো প্রবলেমটা বলে। এদিকে চয়ের কাছ থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই ওয়াং সঙ্গে সঙ্গে সাংকে ইন্টারোগেশন থেকে বাঁচাতে চলে আসে। ইন্টারোগেশন কিম প্যালেসে হওয়ার কথা ছিল, ঠিক তখনই সেখানে রাং আসে আর ওয়াং জানতে পারে সাংকে ইন্টারোগেশন করার জন্য র্যাংই অর্ডার দিয়েছিল, কারণ তার সন্দেহ ছিল সেদিন রাতে প্যালেসে আগুন সাংই লাগিয়েছিল। সেই রাতে সাং প্যালেসে সেই জায়গায় ছিল যেখানে সিভিলিয়ানদের যাওয়া নিষিদ্ধ। উপরন্তু সে রুল ভেঙে মডার্ন ড্রেস পরেছিল অ্যান্ড পার্টিতে গ্লাসও ভেঙেছিল। এই সব কিছু দেখে মনে হচ্ছিল যে সাং খারাপ কিছু করার উদ্দেশ্যে সেই পার্টিতে এসেছিল, কিন্তু ওয়াং এর মতে এই কারণগুলো সাংয়ের উপর সন্দেহ করার জন্য যথেষ্ট নয়, কারণ সেদিন সে নিজেও রুলস ভেঙে ড্রেস পরে এসেছিল অ্যান্ড সাংয়ের সাথে প্যালেসে সে একই জায়গায় ছিল, তাহলে সন্দেহ তো তার উপরও হওয়া উচিত। এ বিষয় নিয়ে রাং আর ওয়াং এর মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। তাই সিচুয়েশন সামলানোর জন্য চই আর হাই সাংয়ের পায়ে হালকা কিক মারে যাতে সে পড়ে যাওয়ার মতো হয়। সাং এই হিনটা বুঝে যায় আর অজ্ঞান হওয়ার নাটক করে। এই জন্য ইন্টারোগেশন আর হয় না। ওয়াং সাংকে কোলে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। আর যেভাবে ওয়াং রাঙের সামনে সাংয়ের জন্য স্ট্যান্ড নিয়েছিল, এতে সাং খুবই ইমপ্রেসড হয়। এই ঘটনার পর পুরো প্যালেসে গসিপ ছড়িয়ে পড়ে যে কিভাবে ওয়াং নিজের গার্লফ্রেন্ডের জন্য কুইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এদিকে রাং ওয়াংকে নিজের বিরুদ্ধে কথা বলতে দেখে খুবই রেগে যায়। ওয়াং কিছুক্ষণ পর সাংকে নিজের প্যালেসে পাঠিয়ে দেয় আর প্যালেসে ফিরে সাং কিমকে তার হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। বাকি মেয়েরাও তাকে আবার ফিরে আসতে দেখে খুব খুশি হয়। রাতে ওয়াং কিং প্যালেস থেকে সাংকে কল করে তার খোঁজ খবর নেয়। এরপর সাংও টি নিয়ে তার সঙ্গে দেখা করতে কিং প্যালেসে আসে, কিন্তু ভেতরে যায় না, বরং ওয়ালের পাশে দাঁড়ায় আর দুজন সেখানেই সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে। হঠাৎই ওয়াং তাকে কিস করে ফেলে আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।